আপনি কি জানেন, ভোট না দেওয়াও এক ধরনের অধর্ম হতে পারে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে লুকিয়ে আছে এর গভীর উত্তর। আজকের ভিডিও আপনার ভাবনাই বদলে দেবে। নমস্কার। ওং ভগবত বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে যুক্ত। ভোট দেওয়া কি ভগবান শ্রীকৃষ্ণ সমর্থন করেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সরাসরি রাজনীতির দিকে নয়, বরং যেতে হবে আধ্যাত্মিকতার গভীরে, ধর্ম, কর্ম এবং কর্তব্যের মূল শিক্ষার দিকে। প্রথমেই মনে রাখতে হবে, শ্রীকৃষ্ণ কখনো সরাসরি আধুনিক গণতন্ত্র বা ভোট ব্যবস্থা নিয়ে কিছু বলেননি, কারণ তার সময় এই ব্যবস্থা ছিলই না। তাহলে আমরা কিভাবে বুঝব তার দৃষ্টিভঙ্গি? উত্তর লুকিয়ে আছে তার অমর বাণীতে, ভগবদ্গীতার শিক্ষায়। ধর্ম মানে কি? শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মানুষের জীবনের মূল লক্ষ্য হলো নিজের ধর্ম পালন করা। এখানে ধর্ম মানে কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় নয়, বরং নিজের কর্তব্য, ন্যায় ও সঠিক কাজ করা। তিনি অর্জুনকে বলেছিলেন, নিজের কর্তব্য থেকে পিছিয়ে যেও না। আজকের দিনে একজন নাগরিকের কর্তব্য কী? সমাজের ভালোর জন্য সচেতন থাকা, সঠিক সিদ্ধান্ত নেওয়া, ন্যায় ও সত্যের পাশে দাঁড়ানো। আর গণতান্ত্রিক সমাজে ভোট দেওয়া একটি গুরুত্বপূর্ণ নাগরিক কর্তব্য। কর্ম এবং তার ফল নিয়ে শ্রীকৃষ্ণের একটি অতি বিখ্যাত উপদেশ আছে, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। এর মানে কি? আমরা আমাদের সঠিক কাজ করব, কিন্তু ফল কী হবে তা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হব না। ভোট দেওয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তুমি তোমার বিবেক অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নাও, কিন্তু ফলাফল নিয়ে ভয় বা লোভে ভেঙে পড়ো না। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ কখনো অন্যায়কে সমর্থন করেননি। তিনি সবসময় ছিলেন ধর্মের পক্ষে, ন্যায়ের পক্ষে। এখানে একটি গভীর শিক্ষা আছে। জীবনের যে কোনো ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় ন্যায়, সততা ও সত্যকে প্রাধান্য দিতে হবে। ভোট দেওয়ার সময়ও ব্যক্তিগত লাভ, লালসা, ভয় বা অন্ধ অনুসরণ এসব থেকে দূরে থেকে সত্য ও ন্যায় বিচার করে সিদ্ধান্ত নেওয়াই প্রকৃত ধর্ম। শ্রীকৃষ্ণ বলেছেন, অজ্ঞতা মানুষকে অন্ধকারে নিয়ে যায়, জ্ঞান মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। আজ যদি কেউ বলে আমি ভোট দিই না, এতে কিছু যায় আসে না, তাহলে সেটা কি? অনেক ক্ষেত্রে এটা অজ্ঞতা বা দায়িত্ব এড়ানো। কারণ সমাজ গড়ে ওঠে মানুষের সিদ্ধান্তে, আর সেই সিদ্ধান্তের একটি অংশ হলো ভোট। ভয় নয়, বিবেক দিয়ে বিচার করুন। অনেক সময় মানুষ ভয়ের সিদ্ধান্ত নেয়, কি হবে, কেউ কিছু বলবে না তো। কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছেন ভয়কে জয় করে সত্যের পথে চলতে। ভোট দেওয়ার ক্ষেত্রেও নিজের বিবেকের কথা শোনো, অন্যের চাপ নয়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, শ্রীকৃষ্ণ কখনো বিভাজন শেখাননি। তিনি শিখিয়েছেন ঐক্য, সহনশীলতা এবং শান্তি। তাই ভোট দেওয়া মানে কারো প্রতি ঘৃণা নয়, বরং নিজের দায়িত্ব পালন। আধ্যাত্মিকভাবে দেখলে ভোট একটি কর্ম, এটি একটি দায়িত্ব, এটি একটি নৈতিক সিদ্ধান্ত। যখন তুমি ভোট দাও, তুমি শুধু একটি বোতাম চাপছ না, তুমি একটি সিদ্ধান্ত নিচ্ছ যা সমাজের ভবিষ্যৎ করতে সাহায্য করে। তবে এখন মূল প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ কি ভোট দেওয়াকে সমর্থন করতেন? উত্তর হ্যাঁ নাকি না? হ্যাঁ তখনই যদি তা ধর্ম, ন্যায় ও কর্তব্যের ভিত্তিতে হয়, আর না তখন যদি তা লোভ, ভয় বা অন্যায়ের ভিত্তিতে হয়। জীবনের বড় শিক্ষা, নিজের কর্তব্য পালন করো, সত্যের পথে থাকো, বিবেক দিয়ে সিদ্ধান্ত নাও, অন্যকে সম্মান করো। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের কাছে, আমরা কি আমাদের সিদ্ধান্তগুলো সত্যি বিবেক দিয়ে নিচ্ছি, নাকি শুধু ভিড়ের সাথে ভেসে যাচ্ছি? ভাবুন, কারণ শ্রীকৃষ্ণ আমাদের পথ দেখান, কিন্তু পথ চলার দায়িত্বও আমাদের।
আজ থেকে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন, ভয় দিয়ে না বিবেক দিয়ে? আপনার একটি সচেতন সিদ্ধান্ত সমাজকে বদলে দিতে পারে। আজকের এই আলোচনাটি যদি আপনার মনের গভীরে প্রবেশ করে আপনার চিন্তাধারায় সামান্য পরিবর্তন এনে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সমর্থন জানাতে পারেন। এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর এমনই আধ্যাত্মিকতা ও সচেতনতার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই পরিবারটির অংশ হয়ে যান। ধন্যবাদ। হরে কৃষ্ণ।